সংঘাতে জর্জরিত দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তান। সম্পর্কের ইতিহাস যেন আগুন আর পেট্রোলের গল্প। সীমান্তে গোলাগুলি, কাশ্মীর নিয়ে বিরোধ, সন্ত্রাসবাদ নিয়ে এক রাশ অভিযোগ। সব মিলিয়ে বিবাদের তালিকা যেন দীর্ঘ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? যুদ্ধ যদি হয় তবে তার অভিঘাত শুধু উপমহাদেশই নয়, ছড়িয়ে পড়বে বিশ্ব রাজনীতিতে। তবে বাস্তবতা বলছে, যুদ্ধের সম্ভাবনা যতটা নাটকীয় শোনায়, আন্তর্জাতিক আইন এবং কূটনীতি সেটাকে ততটাই জটিল এবং নিয়ন্ত্রিত করে রেখেছে। জাতিসংঘ সনদের ২-৪ নম্বর ধারা স্পষ্ট বলছে, আগ্রাসী যুদ্ধ সম্পূর্ণই নিষিদ্ধ। কোনো দেশের উপর হামলা চালানো আন্তর্জাতিক অপরাধ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু সনদের ৫১ ধারায় রয়েছে বড় এক এক্সিট ডোর। সেখানে বলা হয়েছে, যদি কেউ আক্রমণের শিকার হয় তবে আত্মরক্ষা হিসেবে প্রতিঘাত বৈধ। এই আইনি ফাঁকে দাঁড়িয়ে আছে দুই দেশের কূটনীতি। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতীয় বালকোট এয়ার স্ট্রাইক কিংবা কার্গিল সংঘাত, এই ঘটনাগুলো যুদ্ধের গন্ধ ছড়ালেও শেষ পর্যন্ত তা পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়নি। কারণ আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক খেলাধুলা আর ভয়াবহ পরমাণু যুদ্ধের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, পুরোদস্তুর যুদ্ধের চেয়ে এখন হাইব্রিড যুদ্ধ বেশি সম্ভাব্য। সাইবার হামলা, সীমান্তে গোলাগুলি, প্রক্সি গ্রুপ দিয়ে হামলা, এই সবই বাস্তব শত্রুতার এক নতুন চেহারা। তবে অভ্যন্তরীণ রাজনীতি মাঝে মাঝেই যুদ্ধকে হিরো বানাতে চায়। এক পক্ষের রাজনৈতিক সংকট, অন্য পক্ষের জাতীয়তাবাদী উল্লাস, সব মিলিয়ে উত্তেজনার আগুনে হাওয়া যেন লেগেই থাকে। তবে এটাও সত্য, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাপ মাঝে মাঝে যুদ্ধকেই উপকারী কৌশল হিসেবে তুলে ধরে, আর সেখানেই উদ্বেগ। যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং পরমাণু অস্ত্রের ভয়, সব মিলিয়ে যুদ্ধকে দূরের বিষয় মনে হলেও পরিস্থিতি কখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা আন্দাজ করতে পারছে না আন্তর্জাতিক বিশ্লেষকরাও। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।